আমার উপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা আছে, একদম কঠোর নির্দেশনা উনি আমাকে দিয়েছেন যে আমি যাতে কোনো ধরনের অনলাইনেও ঝামেলাতে না জড়াই। উনি আমাকে বলেছেন তোমাকে নিয়ে যা খুশি তা লেখা হোক, ওটা আমি বুঝবো, সিম্পল। ফলে আমি কোন জড়াবো না। আমি বরঞ্চ অমির রহমান পিয়ালের সুনামটা আজকে গেয়ে যাই আপনাকে। অমির রহমান পিয়াল একটু যদি, ইনফ্যাক্ট আপনাদেরও উচিত একটা জিনিস, ওনার টেক কেয়ার একটু করেন। পাগল টাইপের মানুষ তো, একটু বহিমিয়ান টাইপের লোক। আমার কাছে মনে হয় এই লোকটা খুব বেশি দিন বাঁচবে না। না, এটা না হোক, এটা একদমই না হোক, আমরা এটা চাই না। কিন্তু আমি বললাম না, উনি ঠিক যে পরিবার নিজের প্রতি অযত্নশীল, আমি যতদূর জানি যে উনার যারা বন্ধুরা আছে, ক্লোজ বন্ধুরা, অনেক ট্রাই করেন যে ভাই এটা কইরেন না, এটা খাইয়েন না, এটা কইরেন না, এত বেশি ড্রিঙ্কস কইরেন না, এটা কইরেন না, শোনে না। পিয়াল ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে, যদি উনি নিজের কাজটা করেন, অনেক কিছু দেওয়ার আছে। আমি যদি আমার সাথে শোনেন, আমি একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এই যে কোনো, আপনি আমার সাথে যদি মানে আমার আমার ভয়ঙ্কর শত্রু আপনি জানেন ব্যক্তিগতভাবে, তার ব্যাপারে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি চাই যে আমার সাথে প্রবলেমটা আমি না নিয়ে আসি ওই আলোচনাতে, তাহলে আমি নিউট্রালি বিবেচনা করতে পারবো না আসলে। রাইট, এটা করা উচিতও না। হ্যাঁ, এটা আমার নিজের ক্যারেক্টার বলেন, আমার পুরো হোল লাইফস্টাইল বলেন, এটা যে খুবই সবকিছুই প্রশংসা আপনি করতে পারবেন তাও না। আমার ভীষণ ভুল জাজমেন্ট আছে, আমারও নানান ধরনের ভুল ভ্রান্তি আছে। আমি আমার নিজের ব্যাপারে যেসব ক্রিটিসাইজ প্রকাশ করলে আপনি বলবেন যে ভাই আপনার তো শত্রুরই দরকার নেই, আপনি যে নিজের সম্পর্কে যা বলেন, আপনি কখন আমার সাথে ব্যক্তিগত আড্ডাতে বসলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ওসব বাদ, আমি বরঞ্চ পিয়াল ভাইয়ের যেহেতু প্রসঙ্গটা আসলো, গানটা বহুদিন মনে থাকার মতো একটা গান। তিনি এর আগেও তো অবসকিউরের টিপু ভাইয়ের জন্য গান লিখেছেন। এই ধরনের প্রতিভা ওনারা আছে। উনি একসময় কবিতা লিখতেন, উনি ভালো কবিতা লিখতেন। এবং তিনি কিন্তু অনেকে জানে কিনা জানি না, উনি ভালো ফিউশন লিখতে পারেন, মানে উপন্যাস, গল্প ভালো, মানে উনি সব্যসাচী আর কি, মানে সব টাইপের লেখা ওনার হয়। আর যেহেতু রাজনৈতিক মাইন্ড, পলিটিক্যালি খুব বেশি ধরেন উনি এনথুজিয়াস্ট, ইনভলভড, ফলে ওইটি আপনারা পান। এখন মনে করেন যে পিয়াল ভাই যদি এইভাবে চিন্তা করে আয়নার সামনে গিয়ে যে লুক, আমি আমার এই লাইফ স্টাইলটা আমি চেঞ্জ করব, কারণ আমার নিজেকে হয়তো আমার নিজের দরকার নেই, কিন্তু এই দেশের একটা অংশের মানুষ আমার দরকার, এরা আমাকে চায়। আমরা তো ফ্যান, আচ্ছা মনে করেন ফ্যানও নাই, রাজকন্যা, ওনার যে মেয়ে, শি হ্যাজ এভরি রাইট যে তার বাবা বহু বছর তার সাথে থাকবেন, ডেফিনেটলি, তাই না? অফকোর্স, নো ডাউট অ্যাবাউট ইট। এবং যাই হোক, আমি অন্য কোনো প্রসঙ্গে যাবো না। আমি শুধু একটা কথা বলবো যে মানে আমার এই বক্তব্য যদি বিলাল ভাই কখনো শুনে থাকেন, তাহলে উনি জানবেন যে ওনার সাথে আমার ঝগড়া ঝাঁটি সমস্ত, আমি ধরেন যা বলেছি আমি কিছু উইথড্র করবো না, আমি যা বলেছি। আমাকে ধরেন উনি পৃথিবীর সবচাইতে খারাপ মানুষই মনে করি এই পৃথিবীতে যতদিন উনি বেঁচে থাকবেন ওইটাই মনে করলেন, আমি হয়তো বা তাই ধরে রাখলাম। আমি মনে করি উনার নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। উনি অনেক কিছু দিতে পারবেন, বিশেষ করে এই সংকটের সময়। দেখেন ভাই, ধরেন এটা একটা মুক্তিযুদ্ধ চলছে, তো মুক্তিযুদ্ধের সময় দুই মুক্তিযোদ্ধার সাথে সাপে নেউলের সম্পর্ক। এক মুক্তিযোদ্ধা ধরেন একজন বলতে আরে ও তো হইল গিয়া আসলে পাকিস্তানের লোক, এটা দুজনকে মনে করছে, কিন্তু বাইরের মানুষ বুঝতে পারছে দুজনই কমিটেড টু মুক্তিযুদ্ধ।
কিন্তু একজনও যদি হারিয়ে যায় বা গুলি খায় বা মরে যায় যুদ্ধক্ষেত্রে, তাহলে ওই দুজনের একজন হয়তো খুশি হতেই পারে, হ্যাঁ আমার শত্রু গেছে মরছে ভালো হয়েছে। ক্ষতিটা আসলে বাংলাদেশের হলো। আপনি আমার কথাটা বুঝতে পারলেন? ক্ষতিটা বাংলাদেশ হলো, টিনু ভাই ক্ষতিটা আপনার হলো। আমি মনে করেন যে পেয়াল ভাইয়ের কিছু হইলে ধরেন আমি খুশি হইলাম, ধরেন মানে আমার যদি আপনি খারাপ মানুষই মনে করেন আমি খুশি হলাম। ক্ষতিটা বাংলাদেশের হলো। আমার আবার উনি নিঝুম মজুমদারের খোলস ছেড়ে আমি যদি জনগণের কাতারে এসে দাঁড়াই, আমি নিঝুম মজুমদার না, আমি ধরেন ওনার গানটা যে দৃষ্টিতে আমি শুনি ওরকম একজন শ্রোতা, তাহলে ক্ষতিটা আমারও হবে। অফকোর্স, আমি কি বোঝাতে পারলাম? অফকোর্স। আমি একটা জিনিস বলি আপনাকে, একটা স্মৃতি একটু বর্ণনা করি। আমি নরওয়েতে অসলোতে বসে এই গানটির সাথে অভিনয় করেছি। তো একটা সময় আমি ফোনে কথা বললাম, তো এইভাবে আমি বলছি কথায় কথায় একটা জায়গায় বলছি যে, ভাই আপনি যদি এমবিবিএসটাও শেষ করতেন। তখন উনি কি বললেন জানেন? কি শেষ করতেন কোনটা? এমবিবিএসটা যদি আপনি শেষ করতেন। ও হ্যাঁ, উনি কি বললেন জানেন? উনি বললেন, ওই মিয়া তাইলে কি এরকম একটা গান পাইতে তুমি? এইটি এই জায়গাতেই আমি মনে করি যে ওনার ভুল জাজমেন্টটা আছে আছে। কারণ হলো যে সেগুলো অনেক আলাপ, ওইটা হলেও উনি এরকম গান লিখতে পারতেন। শোনেন, কিছু কিছু মানুষ আছে যারা ধরেন সব্যসাচী হয়, উনি ডাক্তার হলেও ওই দেখা যেত যে ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, প্রেসক্রিপশনের ডান দিক দিয়ে বসে বসে উনি গানই লিখতেছেন। হতে পারে ভাই ওকালতি করে আমি কাজ করতেছি না, বা ওকালতি পড়ে আমি কাজ করতেছি না। এখন আমি যদি ধরেন ওকালতি শেষ না করে বলতাম যে মিয়া আমি কি উকিল, ওকালতি পড়া শেষ না করলে কি আমার এই কাজ করতে দেখতেন? এটা এই যুক্তিটা আমি মানি না। এতে যেটা হইতো ভাই, সেটা হচ্ছে যে উনার ফাইন্যান্সিয়ালি তো উনি স্ট্রাগল করেছেন। আমরা মোটামুটি যারা জানি উনি স্ট্রাগল করেছেন, বলেন না হয়তো বা বলতে চাবেও না, প্রফেশন উনি স্ট্রাগল করেছেন নানান ভাবে স্ট্রাগল, সেগুলোতে ধরেন উনার মানে সেলফ কন্ট্রিবিউশনও আছে অনেক ধরনের ব্যাপারে। আমি যে বলেছি যে উনার খামখেয়ালিপনা, হুইমজিক্যাল লাইফ, বিশৃঙ্খল জীবন, তারপরে হচ্ছে যে একেবারেই ধরেন মানে সুশৃঙ্খল না আর কি। তো লং স্টোরি শর্ট, সেটা হলো যে আমি বলবো যে উনি যদি শুধুমাত্র এই মুহূর্তে ধরেন উনি কারো পিছনে না লাগে, যেমন ধরেন সুলতানা রহমান মানে 5 তারিখের আগে উনার যে ভূমিকা, 5 তারিখের পরের যে ভূমিকা, 5 তারিখের আগে যদি উনি আওয়ামী লীগকে সমালোচনা করে থাকেন, 5 তারিখে উনি ইমেন্স কাজ করেছেন। কিছু কিছু মানুষ আছে যেই জায়গাটাতে আপনাকে ছাড় দিতে হবে। তিনি সুলতানা রহমানকে ঠিক যেই পরিমাণে যা করেছেন এবং একজন মুক্তিযোদ্ধাকে যে পরিমাণে গালিগালাজ করেছেন, যেভাবে করেছেন, এমনকি মানে এগুলো বললে সমালোচনাটা আসে। যদি আজকে আমি সমালোচনার মুডে নাই, তাই সুলতানা আপা কিন্তু ওদের সামনে আপনি অপমানিত হবেন, এটা তো আমি মেনে নিতে পারবো না। আপনি আমার ফিলোসফিটা বুঝছেন? বলে যে আপা আপনাকে রং হেডেড বলছে নাকি কোন আদালতে মিথ্যা একটা কথা বলছে, এইটা নিয়ে আমি ওই আব্দুল মালিকরে ধরছি, বিএনপি সভাপতি ছিল, এখন যে এমপি হয়েছে, রীতিমতো মারামারি হয়েছে, পুলিশ এসকর্ট দিয়ে আমাকে বাসায় পৌঁছা দিয়ে আসছে। কারণ তার বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজনও চলে আসছে সব টিভি স্টেশনে, বিএনপির লোকজন আসে আমারে মারবে। আপা বলে এই ঘটনা ঘটছে? আমি বলছি আপা এই ঘটনা ঘটছে। আমি বলছি যে আপনাকে এখনো পর্যন্ত, আমি যদি 2011 সালে আমি প্রথম টিভিতে আসি, টকশো শুরু করি, এই পৃথিবীর কোন মার সন্তান এখনো পর্যন্ত জন্ম নেয় নাই যে বলতে পারবে যে আমি কোনোদিন আওয়ামী লীগের সমালোচনা কোনো টিভিতে করেছি। কেন করেছি? কারণ আমার কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে আওয়ামী লীগ এই জিনিসটা খারাপ করেছে, এটা আমি বলবো। তুই বেটা জামাত বিএনপি তুই বলবি, তখন আর আমি এটাতে নাই, তখন আমি ওটা ডিফেন্ডই করবো, যেমনি ওকে ডিফেন্ড করবো। আপনি আমি জানি না যে আমার দর্শনটা বুঝতে পারছেন কিনা। আমার কথা হচ্ছে আমার সন্তানকে, না আমার কথা হচ্ছে টিটু ভাই, আমার সন্তানকে আমি শাসন করব,
পিটাবো, মারবো। এখন আমার দেখা যাবে আপনি যে এখন আপনার ছেলেরা আদর করেন, এক সময় তো আপনার ছেলেরা আপনি বেদ দিয়ে মারছিলেন। আরে আমি এইভাবেই মনে করেছি, কিন্তু আমি জানি না অনলাইন জগৎটা যে এমন যে এই সমালোচনাগুলোকে এগুলোকে আমাদের প্রধানমন্ত্রী তো আপনি জানেন কেমন মানুষ, উনি অসাধারণ একজন মানুষ। উনি হাসতে হাসতে শেষ, উনি হাসতেছেন, বলে ভেরি ইন্টারেস্টিং। আমি বললাম যে আপা আমি কিন্তু একটু কমিউনিস্ট টাইপের ছিলাম, একটু খানিকটা ফিদেল ক্যাস্ট্রো ভর করছিলাম আমার উপর। উনি তো অনেক মজার মজার কথা বলে আমি সব কমিউনিস্ট গুলোকে আমার দলে নিয়ে এসেছি। হ্যাঁ, সব বেস্ট কমিউনিস্ট গুলোকে আমার দলে নিয়ে এসেছি। তো উনার ক্যারেক্টারটাই এমন, উনার অরা, উনার যে ব্যক্তিত্বটাই এমন যে মানে অনেক বড় পাহাড় উনার সামনে লুটা পড়বে। আমরা তো ধরেন মানে সামান্য ছাগল টাইপের আর কি লোক আর কি উনার সামনে। তো উনার সামনে ধরেন আপাকে বলি যে আপা, তো এই ঘটনাগুলো যখন চলছিল তখন আপা জিজ্ঞেস করছে যে কি ঘটনাটা কি। তখন আমি ওনাকে পুরো স্টোরি বললাম যে আপা আমি এরকম একটা সময় আমি খুবই ক্রিটিক্যাল ছিলাম আওয়ামী লীগের ব্যাপারে, আবার ওই একই সময়ে আমি আবার মানে আমি ওই ধরেন আজকে একটা কলাম লিখলাম আওয়ামী লীগের কোন একটা কাজের বিরুদ্ধে, আবার কালকে আমি আওয়ামী লীগের একটা ভালো কাজের ব্যাপারে অনেক প্রশংসা করে একটা লেখা লিখলাম। তো অমির রহমান পিয়াল ভাই বা এরা আমার ওই সমালোচনাগুলো জমা রাখতো, আর ওই প্রশংসাগুলো কখনো ওরা বলেও নেই যে আমি এগুলো বলছি। 2018 আগে আমি নিজে গিয়ে ক্যাম্পেইন করছি, 2014 যখন ইলেকশন হলো, ওই ইলেকশনে যাতে মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় ওইটা নিয়ে আমি যে চেঁচায় বেড়াইছি যে আওয়ামী লীগকে ভোট দিতে হবে, তা না হলে রাজাকারদের বিচার হবে না। হ্যাঁ, মানে এটা যে আমি চেঁচা বলছি ওইটা ওনারা বলবেন না, ওনারা শুধু বলছেন আমি যে আবার ওই যে বিচার কেন দেরি হয় এটা নিয়ে যে আমি আইনমন্ত্রীর সমালোচনা করছি, প্রধানমন্ত্রীর সমালোচনা করছি, এগুলা আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন। সো বাট এগুলা বাট সবকিছু ছাপায়া আমার আজকের বক্তব্যের সমস্ত কিছু ছাপায়া আমি যেটা মনে করি যে পিয়াল ভাই অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু তিনি দিতে পারবেন। তিনি হিউজ ড্রিঙ্কস করেন, সরি টু সে, আমার এটা বলতে হয়, এটা বরঞ্চ পিয়াল ভাই সত্যিই বলছি, এটা তাকে বন্ধ করে দিতে হবে। তাকে দরকার হইলে কেউ গিয়ে দড়ি দিয়া বাইন্দা তার বলতে হবে যে এর কোনো ড্রিঙ্কস করতে পারবে না, মারা যাবে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, পানির মতো আমি মানুষের কাছে শুনেছি মানুষের মতো মানে পানির মতো সে আপনার ড্রিঙ্কস করে। এই জায়গাটা আমি আমার কনসার্ন থেকে বলছি, নট সমালোচনা, রিমেম্বার। আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি ব্যক্তিগতভাবে, পিয়াল ভাইয়ের এই জায়গাটা 60% কমে গেছে এখানে। এটা ভালো, এটা আমি খুশি হলাম শুনে। 40% রাখা যাবে না, এবং ওনাকে দৌড়াইতে হবে সকালবেলাতে। ওনার শরীর অনেক স্লিম করতে হবে, কারণ ভালোভাবে বডিতে ফিট না থাকলে উনি অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, ওনার মতো করে বলতে পারবে। মানে আমি আর কি জাস্ট মনে করেন যে অ্যাজ এ একটা কনসার্ন সিটিজেন হিসেবেই আমি আজকের এই কথাগুলো বললাম। আমি জানি না আবার এই কথা নিয়ে আমার কেউ কোনো রাগ করে কিনা, বাট আমি আমার মন থেকে যা আসে তাই বললাম আজকে।